কি অবস্থা? এই যে তিনজনে লাফালাফি করে খায় আর সব ফেলে দেয়। আর এই যে ক্যামেরার দিকে সে পোজ দেওয়ার জন্য রেডি, খাওয়া বাদ দিয়ে। মাশাল্লাহ সাফার মুরগিগুলো একটু একটু করে অনেক বড় হয়ে যাচ্ছে। ওদের কালারগুলো খুব দ্রুতই চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যে কালার করা ছিল, এই যে পিঙ্ক কালারটা, এটা হলো অরেঞ্জ, এটা ইয়েলো। এই যে খাবার নষ্ট করার জন্য মানে এদের আগে কেউ মনে হয় পারবে না। দেখেন ওদের পানির ব্যবস্থাটা খুব সুন্দর, সুন্দর করে যে খায় মাশাল্লাহ। ওরা যখন একসাথে তিনজন খায় সেটা দেখতে আরো বেশি ভালো লাগে। এই যে ওরা ওদের লোমগুলোই তুলে ফেলে। আর সাফা তো আছেই, চিরুনি দিয়ে মাথা আশ্রিয়ে দিবে। মুরগির নাকি চুল এলোমেলো হয়ে থাকে, তাই চিরুনি দিয়ে ওদের লোমগুলো ঠিক করে দেয়। বিছানায় ঘুম পাড়ায়, গান শোনায়, আরও কত কিছু। মুরগি পালা তেমন কোনো কঠিন কোনো কাজ না, কিন্তু আমার মনে হয় পালা জিনিস খাওয়াটাই সব থেকে কষ্টের এবং চ্যালেঞ্জিং। ওদের কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারি না। এত যত্ন করে বড় করে দেখেন এই যে কি করেছে। নে খা। সাফা ঘুমাচ্ছে আর ওর মুরগিদের সাথে আমি বসে আছি, ওদের খাওয়াচ্ছি। মুরগিগুলো একটু অসুস্থ মনে হচ্ছে, সবাই দোয়া করবেন যেন ঠিক হয়ে যায়। এরকম বারান্দায় কে কে মুরগি পালেন অবশ্যই কিন্তু জানাবেন। মুরগি পালার ফার্স্ট অভিজ্ঞতা আমার এটা, যদিও সম্ভব হয়েছে সাফার জন্য। সাফা ছোট্ট বাচ্চা কালারিং মুরগি দেখে কিনতে চেয়েছিল, ভেবেছিলাম মরেই যাবে বা সাফা মেরে ফেলবে। মাশাল্লাহ এত বড় হবে কখনোই বুঝতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।